এবার আপনাদের জল যন্ত্রণার ছবি দেখায়। শুরুতেই দেখায় জলমগ্ন হলদিয়ার ছবি। দেখুন হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড কিভাবে জলমগ্ন। পরিদর্শনে রাজ্যের মন্ত্রী, এলাকা পরিদর্শনে পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়, জেলা শাসক ও মহকুমা শাসকের সঙ্গে বৈঠক মন্ত্রী। বৃষ্টির জলে ড্রেনগুলো ভর্তি হয়ে রাস্তায় জল এবং বাড়িতেও জল ঢুকেছে। সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে কারেন্টের খুব সমস্যা হচ্ছে, কারেন্ট থাকছেই না, ভীষণ মানুষের অসুবিধা হচ্ছে। জলের সমস্যাটা প্রত্যেকটি ওয়ার্ডেই আছে। আরও যদি বৃষ্টি মনে হয় জল আরও বাড়বে। জল চারিদিকে হয়ে যাওয়ার জন্য রাস্তাঘাটে সাপের উপদ্রব দেখা যাচ্ছে। প্রি মানসুন যে সময় ছিল যখন মানুষের পরিষেবা দেওয়ার জন্য ডিসেন্টিং করার কাজ প্রয়োজন, তখন এরা নির্বাচনের টাকা লুট করছিল। সঙ্গে আমরা মানে হলদিয়া যে ডেভেলপমেন্ট অথরিটি আছে সবার সঙ্গে আলোচনা করেছি, ইরিগেশনকে, কলকাতা পোর্ট ট্রাস্টকে আর এখানকার মিউনিসিপ্যালিটিকে নিয়ে জয়েন্ট একটা প্ল্যানিং করার, যার যার যে রোল সেটা সিরিয়াসলি করতে হবে আর মন দিয়ে করতে হবে। শুধু কাগজ কলমে কাজ করার সময় চলে গেছে। কোনো জায়গা কোনো ধরনের দুর্নীতি আর গাফিলতি বরদাস্ত করব না। আজকে এখানে যে জল জমেছে আমার মনে হচ্ছে এটা এরপরে আর কোনোদিন এই ধরনের জল জমবে না। এবার ক্যানিং এর ছবি দেখাই আপনাদের। জল জমে সমস্যায় প্রাক্তন সেচ মন্ত্রী। লাগাতার বৃষ্টিতে ক্যানিং এর বিভিন্ন এলাকায় জল, ভোগান্তির শিকার প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর। বিগত সরকারের আমলে বারবার জানিয়েও মেটেনি সমস্যা, বারবার জানিয়েও সমস্যা মেটেনি দাবি প্রাক্তন সেচ মন্ত্রীর। ভয়ঙ্কর, বয়স্ক মানুষদের তো মারাত্মক অসুবিধে। আর এই জল নিকাশি ব্যবস্থা এত খারাপ, তো ভারী বৃষ্টি হলেই এখানে জল জমে যায়, প্রায় 1 ফুটের উপরে জল থাকে। প্রাক্তন সেচ মন্ত্রীর পাশেই আমার বাড়ি, তারও একই অবস্থা, জলমগ্ন সারা জায়গা। জল বেরোতে আমার 2 দিন সময় লাগবে যা দেখতে পাচ্ছি। বিষয়গুলো জানানো হয়েছে, নতুন গভর্নমেন্ট এসছে, এখন নিশ্চয়ই ভালো স্টেপ নেবেন। পুরাতন গভর্নমেন্ট যারা ছিলেন তারা তো কিছুই করেনি, শুধু দেখে চলে গেছে, আর শুধু যেগুলো পিডব্লিউর জায়গাগুলো সব ব্লক করে দিয়েছে। প্রায় প্রতি বছরে হয়, এবারে আরেকটু বেশি হলো। পিডব্লিউডি ড্রেনের জায়গাগুলো তো সব দখল করে ব্যবসা বাণিজ্য করছে, বাড়িঘর করছে, সুতরাং জল যাওয়ার জায়গা নেই বলে জলে জলমগ্ন হয়ে যাচ্ছে। ভিডিওকে আমি ছবি তুলে দিয়েছি, ভিডিওর কাছ থেকে লোকজন এনে ড্রেন পরিষ্কার করেছে। কিন্তু বলে কিছু হচ্ছে না, যখন আমি জল যন্ত্রণায় ভুগছি। এখন তো সারা বছরই ড্রেন থেকে জল ইয়ে করে না, আমি ড্রেন থেকে কাদা তুলি, আগে শুকনো মাটি তুলতাম। ঝাড়গ্রামের সাঁকরাইলে দুর্গতদের পাশে মন্ত্রী। জলমগ্ন এলাকা পরিদর্শনে মন্ত্রী রাজেশ মাহাতো দুর্গতদের কাছে খাবার পৌঁছে দিলেন মন্ত্রী তথা বিধায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ। জলবন্দীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতেও নির্দেশ। প্রচুর দুর্দশার মধ্যে মানুষ আছে। বিডিও সাহেব এসেছিলেন, আজকে মন্ত্রীবাবু এসেছেন, আমাদের সবাইকে আশ্বাস দিয়েছেন গ্রামের উন্নয়নের জন্য পরিবারের পাশে তিনি থাকবেন, আশ্বাস দিয়েছেন। এই বলে ওনার কাছে করজোড়ে প্রার্থনা, কৃতজ্ঞ যাতে মানুষগুলো সুষ্ঠু সমাধান পায়। আজকে মন্ত্রী সাহেব রাজেশ বাবু এসছেন, সমস্ত পরিদর্শন করলেন, খাবার দাবার বন্যা কবলিত সমস্ত দুর্গত মানুষদের কাছে দাঁড়িয়ে দিলেন, নিজের হাতে হাতে দিলেন। রাস্তাঘাট যাতে খুব তাড়াতাড়ি হয়। 15 বছর ধরে মানুষগুলো যেন হাহাকারে মরছে। পূর্ববর্তী সরকারের কোনো প্ল্যান ছিল না, কোনো পরিকল্পনা ছিল না এর স্থায়ী সমাধানের জন্য। বন্যা পীড়িত এলাকা থেকে মানুষের সঙ্গে দেখে তাদের ত্রাণের ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসছি। ঝাড়গ্রাম জেলা প্রশাসনও সদা জাগ্রত রয়েছে, তারা সেখানে রয়েছেন, দেখভাল করছেন। আমাদের আবাস যোজনায় তারা বাড়ি দেওয়া হবে তাদেরকে, যারা বাড়ি পায়নি। সবংয়ে জলমগ্ন এলাকায় সেচ মন্ত্রী। বাঁধে ধস ও ফাটল পরিদর্শনে মন্ত্রী অরূপ দাস, মন্ত্রীর সঙ্গে স্থানীয় বিধায়ক অমল পণ্ডা। আচ্ছা, দেখে সবংয়ে অতিবৃষ্টিতে জলমগ্ন সবং এলাকায় নদী বাঁধে ধস, ফাটল পরিদর্শনে সেচমন্ত্রী অরূপ দাস। বিভিন্ন জায়গায় এভাবে জলমগ্ন, সেখানে বাঁধ পরিদর্শনে উপস্থিত রাজ্যের সেচমন্ত্রী। লাগাতার বৃষ্টিতে ভোগান্তি সবংয়ে, টানা বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। সবংয়ে জলভর্তি রাস্তাঘাট, বাড়িতে জল ঢুকে গিয়েছে, জলে ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। আগেভাগে ত্রাণ মজুদ জেলা প্রশাসনের।
সামনেটা কি আরো বেশি? হ্যাঁ। একটানা বৃষ্টিতে সাঁকরাইল জলমগ্ন, কেলেঘাই নদীর জলস্তর বাড়ায় বিপত্তি, ডাহিচক রোহনী যাওয়ার রাস্তায় কজওয়ে জলমগ্ন, একাধিক অঞ্চলে বিচ্ছিন্ন যোগাযোগ, জলমগ্ন চাষের জমি, খাল, বিল, জল যন্ত্রণায় দুর্ভোগী এলাকাবাসী। জল যন্ত্রণার ছবি হিঙ্গলগঞ্জ, একটানা বৃষ্টি, হিঙ্গলগঞ্জে জল যন্ত্রণা, জল থই থই হিঙ্গলগঞ্জের নেবুখালী এলাকা, জলমগ্ন মেইন রোড, বাস স্ট্যান্ড এলাকার একাধিক বাড়ি জলমগ্ন, তৃণমূল আমলে রাস্তা সংস্কার না হওয়ার অভিযোগ। লাগাতার বৃষ্টি দুশ্চিন্তায় কৃষকরা, এগরায় ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, খাল সংস্কার না হওয়ায় ভোগান্তির অভিযোগ, জল যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তির দাবি বাসিন্দাদের। এবার দীঘার ছবি দেখাই, দেখুন কেমন উত্তাল সমুদ্র, নিম্নচাপ কোটালের জোড়া ফলায় উত্তাল সমুদ্র, গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ, মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে সমুদ্রের জল, পর্যটকদের সমুদ্রে নামায় কড়া নিষেধাজ্ঞা। তাজপুরে সমুদ্রের পাড় ভেঙে বিপত্তি, হু হু করে সমুদ্রের জল ঢুকছে ঝাউ জঙ্গল রেস্তোরাঁয়, জলের তোড়ে ভেঙে গিয়েছে একাধিক রেস্তোরাঁ, দোকান। দীঘাতে উত্তাল সমুদ্র, বড় বড় ঢেউ, গার্ডওয়াল টপকে চলে আসছে রাস্তায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা দীঘা থানার পক্ষ থেকে দীঘায় আগত সমস্ত পর্যটকগণকে জানানো যাইতেছে যে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাই আপনাদের বারে বারে বলা হচ্ছে সমুদ্র স্নান থেকে বিরত থাকবেন, সমুদ্রের ধারা কাছে কেউ যাবেন না, পাথরে কেউ বসবেন না, নারওয়ালে বাইরে থাকবেন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা দীঘা থানার পক্ষ থেকে দীঘায় আগত সমস্ত পর্যটকগণকে জানানো যাইতেছে যে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাই আপনাদের বারে বারে বলা হচ্ছে সমুদ্র স্নান থেকে বিরত থাকবেন, সমুদ্রের ধারা কাছে কেউ যাবেন না, পাথরে কেউ বসবেন না।